ডিয়ার স্টুডেন্টস, অ্যাডভান্স লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি দশম শ্রেণীর প্রথম অধ্যায়ে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.4 এর 1 ও 2 গণিতগুলি আলোচনা করব। তো তোমাদের দেখো একের দাগের গণিত এগুলো রয়েছে তোমাদের টেক্সট বইতে, এবং দুই দাগের গণিত এগুলো রয়েছে। তোমরা এগুলো পড়ো, 4x² এগুলো গণিতগুলো তোমরা পড়ে নাও। তো চলো আমরা ডিরেক্টলি এখান পর্যন্ত শেষ সমাধান করবো, তাই অনেক টাইম লাগবে, তাই কোশ্চেনগুলো আমরা পড়ছি না। তোমরা প্রত্যেকটা দাগ নাম্বার মিলিয়ে কোশ্চেনগুলো পড়ে নিতে পারো, কিংবা যা যেটা প্রবলেম রয়েছে অর্থাৎ সে তো কেবলমাত্র সেই গণিতটাও দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো পরপর একটার পর একটা করে আলোচনা করে যাব, ঠিক আছে? তো দেখো প্রথমে একের গণিতে রয়েছে, একের দাগের গণিতের সমাধানে রয়েছে 4x² প্লাস ব্র্যাকেট 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। এর তোমাদের সমীকরণ রয়েছে। কি বলেছে? এই সমীকরণটির সমাধানে সিদ্ধ রাষ্ট্রের যে সূত্রের প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। সিদ্ধ রাষ্ট্রের যে সূত্রের প্রয়োগের সম্ভব, এ প্রথমের শর্ত হচ্ছে সমীকরণটিকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে হবে। অর্থাৎ তার ফর্মেট হবে কি, ax² প্লাস bx প্লাস c। দেখো এখানে একটি চল, আবার ঘাত কত? দ্বিঘাত। দ্বিতীয় শর্ত কি, b² মাইনাস 4ac এটা জিরোর চেয়ে বড় কিংবা জিরো হবে, জিরোর চেয়ে বড় কিংবা জিরো হবে, এটা 2 নম্বর শর্ত, এটা 1 নম্বর শর্ত। তো দেখো এবার আমাদের যে সমীকরণটা দিয়েছে, এই সমীকরণটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণেও নেই, আবার দুপাশে গুণ সম্পর্কে আছে, আবার এ পাশেও একটি সমীকরণ আছে, এ পাশেও একটি সমীকরণ আছে। তাহলে আমরা দুটোকে প্রথমে গুণ করে ভেঙে নেব, তারপরে এক পাশে এনে কি হয় দেখি। তো দেখো 4x² প্লাস, এবার দেখো 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1। তো a² মাইনাস b² ফর্মুলা কি জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, তাহলে এটা a² প্লাস b² ফর্মুলা রয়েছে, a² মাইনাস b² ফর্মুলা রয়েছে। কেউ যদি 2x² মাইনাস 1² লিখো সেটাও হবে। এবার কেউ যদি গুণ করো, তো গুণ করলে কী হয় দেখো, 2 ইন্টু 2 সমান 4, x ইন্টু x সমান x²। এবার 2x প্লাস 1, তাহলে প্লাসে প্লাসে প্লাস 1 ইন্টু 2x সমান 2x। এবার মাইনাস ইন্টু 2x সমান মাইনাস 2x। এবার দেখো মাইনাস 2x লিখলাম, এবারে মাইনাসে প্লাসে মাইনাস 1 ইন্টু 1 সমান 1 ইকুয়াল। এবার দেখো 4 ইন্টু 2 সমান 8, এক্স ইন্টু এক্স সমান x² মাইনাস 1 ইন্টু 4 সমান 4, আর এক্স ইন্টু এক্স সমান এক্স, এক্স ইন্টু 1 সমান এক্স। তো বা প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। এবার যদি লেখো যে 4x², তো 4x² ছিল, আবার তার সঙ্গে 4x² যোগ হচ্ছে, তাহলে মোট কটি x² হবে? 8x²। এবার প্লাস 2x মাইনাস 2x কাটা গেল, তাহলে থাকছে কি মাইনাস 1। এবারে থাকছে কি 8x² মাইনাস 4x, বা এবার 8x² মাইনাস 8x², এবারে প্লাস ছিল, এবারে আনলে মাইনাস। এবার যদি এখানে মাইনাস 1 ছে মাইনাস 1 লেখো। এবার দেখো এবারে মাইনাস ছিল, এবারে এলে প্লাস 4x, তাহলে মাইনাস 8x² প্লাস 8x² কাটা গেল, তাহলে থাকছে কি মাইনাস 1 আর প্লাস 4x। তো প্লাস 4xটাকে সামনে লিখবো, কারণ সমীকরণের সামনে আমরা মাইনাস নেব না। তো বা কেউ যদি 1, আবার এখানে মাইনাস কমন নিয়ে নিলে থাকছে কি 1 মাইনাস 4x ইকুয়াল টু 0 করে দাও, তাহলে কোনো সমস্যা নেই। আর দেখো এখানে যে 8x² মাইনাস 4xটাকে এখানে নিয়েছিলাম, এটাকে আমি যখন এপারে সব নিয়ে চলে এসেছি, সমান চিহ্ন অপোজিট সাইডে কিছু নেই, তাই 0 দিলাম, ঠিক আছে? এবার প্লাস 4xকে সামনে নিয়ে মাইনাস 1 ইকুয়াল টু 0, আমরা সমীকরণটা এটাই পেয়েছি। এবার এটা দেখো x², এখানে কোনো x² নেই, অর্থাৎ চলে দ্বিঘাত নেই। আবার bx প্লাস c ফর্মুলায় রয়েছে, তাহলে এখানে ax²টা নেই, অর্থাৎ এটা অ্যাকচুয়াল বিশিষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এখানে দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, তাহলে প্রথম শর্তেই হচ্ছে না। অতএব উত্তরটাকে এইভাবে লিখতে পারি। তাহলে দেখো সমীকরণটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ না হওয়ায় এর সমাধানে সিদ্ধ রাষ্ট্রের যে সূত্রের প্রয়োগ সম্ভব নয়। এটা তোমাদের হয়ে গেল। তাহলে 1 আবার 2 কি বলেছে, সিদ্ধ রাষ্ট্রের যে সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি বুঝে লিখি। এবার আমি আগেই বলে দিয়েছি, দেখো সিদ্ধ রাষ্ট্রের যে সমাধানের জন্য এই শর্ত আর এই শর্ত মানতে হবে। তাহলে উত্তরটাকে এইভাবে লিখতে পারি যে সমীকরণটি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যখন দেখো এটা প্রথম শর্ত ছিল ইকুয়াল টু 0। এবার দেখো এই যে এর মান একটি যদি বাস্তব সংখ্যা না হয়, অবাস্তব সংখ্যা হয় কখনো, a b এবং c এই তিনটেকে বাস্তব সংখ্যা হতে হবে, তাহলে তার সঙ্গে তো x² এর গুণ থাকছে। তাহলে যখন ax² প্লাস bx প্লাস c, যখন a b c বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা দ্বারা এখানে এর জায়গায় রয়েছে কত আমার 2 কিংবা -2,
কিংবা থ্রি থ্রি বা -2, সরি সির জায়গায় 3 বা -2 বা -3 যাই থাক, তাহলে এর জায়গায় একটা ভ্যালু থাকবে, বাস্তব সংখ্যা থাকবে, বির জায়গায় একটা বাস্তব সংখ্যা থাকবে, সির জায়গায় একটা বাস্তব সংখ্যা থাকবে, যে কোনো একটা সংখ্যা থাকবে। ঠিক আছে, তাহলে এ বি সি একটি বাস্তব সংখ্যা হচ্ছে। আবার দেখো এখানে জির মান যদি আমি ধরি যে জিরো, জির মান যদি এর মান যদি জিরো ধরি, তাহলে 0 × x² সমান কী হবে? 0। তাহলে এই সমীকরণটি তাহলে x² থাকবে না, তখন সেটা অ্যাকচুয়াল বিশিষ্ট একঘাত সমীকরণ হয়ে যাবে, কারণ এর সর্বোচ্চ ঘাত কত? 1। বাস্তব সংখ্যা প্রথম শর্ত হলো। আর কী হবে তাহলে? এ আনইকুয়াল 0, মানে এর মান 0 হবে না। আবার দ্বিতীয় শর্ত কী ছিল? দ্বিতীয় শর্ত আমরা আগেই বলেছি যে b² - 4ac 0 কিংবা 0-র চেয়ে বড় হবে, এবং b² - 4ac 0 কিংবা 0-র চেয়ে বড়। এটা দেখো 0-র চেয়ে বড়, আর এই নিচের চিহ্নটা মানে 0 হতেও পারে। ঠিক আছে, হলে তবেই সমীকরণটির সমাধানে ছিদ্ররাশির সূত্রের প্রয়োগ সম্ভব। তবেই সমীকরণটির সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব। অনেকেই জফলা দেয় না, দেওয়া দরকার নেই। আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব। এবার দেখো তোমাদের 3-এর গণিতে কি বলেছে? 3-এর গণিতে বলেছে যে 5x² - 2a + 2x - 7 = 0 এই সমীকরণে ছিদ্ররাশির সূত্র প্রয়োগ করে x = k ± 12/10 পাওয়া গেলে k এর মান নির্ণয় করো। প্রথমে সমীকরণে দিয়েছে 5x² + 2x - 7 = 0। এই সমীকরণটায় ছিদ্ররাশির সূত্র প্রয়োগ করতে হবে। ছিদ্ররাশির সূত্র কি? x = -b ± √b² - 4ac / 2a, এটাই তোমাদের ছিদ্ররাশির সূত্র। তাহলে বির জায়গায় কি রয়েছে দেখো, ax² + bx + c তো = 0। এই ফরম্যাটে দেখো, এর জায়গায় রয়েছে 5, বির জায়গায় রয়েছে 2, আর সির জায়গায় রয়েছে -7। তাহলে লিখতে পারি যে প্রথমে b² - 4ac সমান কত হয় দেখো, তাহলে √2² মানে b² -4 × a মানে কত 5 × c মানে কত -7, এটা পাচ্ছি আমরা। তাহলে এটাকে যদি করি √2² মানে 4 মাইনাস প্লাসে, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, 5 × 4 = 20, 20 সাথে 140। এবার তাহলে কত পাচ্ছি? √144। 144কে রুট করলে কত হয়? 12। তো কীভাবে করব? 144কে উৎপাদকে ভাঙলে হবে 2 7 2 72, 2 3 1 6 36, 6 6 36। তাহলে এই দুটো 6-এর জন্য একটা 6, এই দুটো 2-এর জন্য একটা 2, 2 6 12। ঠিক আছে, বা √, তো ভাঙার নিয়মই জানো, 2 × 2 উৎপাদকগুলো কী হয়েছে 2 2 × 6 × 6, আরও ভাঙলে এটা ভাঙা যায়। এইটা 6 ডিরেক্ট আসবে না, 2 18, 2 9, 3 3, 3 একটা 2 একটা 2 একটা আসবে, ভাঙলে ভালো। এবার দেখো এই দুটো 2-এর জন্য একটা 2 বেরোবে, এই একটা 6, দুটো 6-এর জন্য একটা 6 বেরোবে, 2 6 12। ঠিক আছে, তাহলে এটা 12 উত্তর পেলাম। তাহলে আমি যদি b² - 4ac জায়গায় 12 লিখি, তাহলে কি হবে যে -b মানে -2 প্লাস মাইনাস 2 √b² - 4ac সমান 12 / 2 × 5। এবার কি দাঁড়াচ্ছে? -b প্লাস মাইনাস √12, 2 5 10। এবার আমরা দেখো প্রশ্নে বলেছে x = k ±12/10। পুরো সমীকরণটাতে দেখো যে সব কিছুই মিলছে, তাহলে কে এর জায়গায় থাকছে কি -2। এটা আমি শর্ট নিয়মে দেখালাম যে k = -2। এবার দুটোর মধ্যে তুলনা করলেও কে এর মান আমরা -2 পাবো। তো কে এর জায়গায় কেবলমাত্র -2 আছে, আর সব কিছু যদি মিলে যাচ্ছে, তাই কে এর মান হচ্ছে -2। অতএব লিখে দাও, উক্ত সমীকরণে কে এর মান কত পেলাম? -2, মান -2। এবার দেখো পরের গণিতগুলো, অর্থাৎ 2 দাগের গণিতগুলো।
দেখো তোমাদের দুই দাগের কোশ্চেন বলেছে যে দুয়ে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে সিধর আশ্চর্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। যদি এই সমীকরণগুলির বাস্তব বীজ থাকে তবে এই বীজটা আমরা সিধর আশ্চর্যের সূত্রের সাহায্যে নির্ণয় করব। তাহলে বীজ আছে কি না আছে সেটা জানবো কিভাবে। দেখো তোমাদের প্রথম বলেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণে সিধর আশ্চর্যের সূত্রের নিয়ম হয়, প্রয়োগ করা হয়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, যেটা তোমাদের দুয়ের দাগের কোশ্চেন। দেখো আবার একটা কথা ছিল বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 কিংবা 0 চেয়ে বড় হতে হবে, এটা আমরা বলেছিলাম। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি 0 কিংবা 0 চেয়ে বড় হয় তবে সেখানে বাস্তব বীজ আছে, আর যদি না হয় তো বীজ নেই, বা না বাস্তব বীজ নেই, থাকবে না। তাহলে এটা যদি 0 চেয়ে কম হয়ে যায় বাস্তব বীজ থাকবে না। তাহলে কাজ কী করতে হবে, যে এই সমীকরণ আমাদের দিয়েছে, এখানে লেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0-র সঙ্গে তুলনা করো। এক্স স্কোয়ার আছে, এর জায়গায় রয়েছে কত 3 লিখলাম। এবার বির জায়গায় রয়েছে কত 11, সির জায়গায় রয়েছে দেখো -4। এখন তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান কত হয়, বি স্কোয়ার মানে 11 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 3 ইন্টু সি মানে -4 ইকুয়াল 11কে 11 দিয়ে গুণ করলে 121, আবার মাইনাসে প্লাস 4 ইন্টু 3 সমান 12 ইন্টু 4 সমান 48, এবার 48 আর 9 196, এবার 13কে 13 দিয়ে গুণ করলে কিন্তু 69 হয়, এটা পরের বিষয়। তো এখন আমরা 169 পাচ্ছি। বি স্কোয়ার মাইনাস 4ac যার মান 0-র চেয়ে বেশি, তাহলে এর বাস্তব বীজ আছে। তাহলে আমরা যদি সিধর আশ্চর্যের সূত্র এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, এই সমীকরণ, এটা সিধর আশ্চর্যের সূত্র, এখান থেকে এক্সের দুটি বীজ পাবো। তাহলে এই সমীকরণে দেখো মাইনাস বি, তো এক্স ইকুয়াল টু লিখলাম মাইনাস, এবার বির মান কত রয়েছে 11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac-র মান আমরা কত পেয়েছি 169, তো লিখলাম 169 ডিভাইডেড 2 ইন্টু এ, এর মান রয়েছে কত 3, এর মান রয়েছে 3। তাহলে এখন লিখতে পারি যে 11, তো -11 লিখলাম, প্লাস মাইনাস রুট ওভার 169 মানে 13কে 13 দিয়ে গুণ করলে যেহেতু 169 হয় তার রুট ওভার আছে, মানে দুটো 13 থেকে একটা 13 বেরোবে। তাহলে 13 ইন্টু 13, বা এরকম লিখো, একটা স্টেপ করবে, 169 সমান 13 গুণিতক 13, 13 গুণিতক 13 সমান কত 169 ডিভাইডেড 2 3 6 সমান -11 প্লাস মাইনাস রুট 13, দুটো 13-র জন্য একটা 13 চলে এসছে, যেহেতু রুট তুলে দিচ্ছি, তাহলে বাই 6। এবার দেখো এক্সের একটা মান +13 ধরে ধরবো, একটা -13 ধরে একটা করবো। এবার দেখো তাহলে এই +13 ধরলে কত হয়, এক্স ইকুয়াল টু -11 প্লাস 13 বাই 6 একটা হলো, আরেকটা হলো কি এক্স ইকুয়াল টু -11 মাইনাস 13 ডিভাইডেড 6। এবারে -11 মানে 11 টাকা ধার ছিল, সেখান থেকে তুমি 13 টাকা পেয়েছো, তাহলে 2 টাকা থাকবে তোমার কাছে 6। আমি আরেকবার একটা বলি যে যেটার ভ্যালু বেশি হবে তার সাইন সামনে বসে, এখানে দেখো 11 চেয়ে 13 বেশি, তাই 13-র সাইন কি প্লাস, তো প্লাস মানে কিছুই নেই মানে প্লাস। এবারে দুটো প্লাস মাইনাস হলে সবসময় বিয়োগ করে দিতে হবে, দিলে যাই সংখ্যা হবে সেটা সামনে লিখতে হবে, ঠিক আছে। তাহলে 13 থেকে 11 বাদ দিলে 2। এবার দেখো 2 1 2, 2 3 6, তাহলে এক্সের একটা মান পেলাম কত 1/3। অন্য একটি কত পাই দেখি, a1, তুমি 11 টাকা ধার করেছিলে, আরও 13 টাকা ধার করছো, তাহলে ধারে ধারে ধার বাড়বে মানে -11 মানে 4, 3 1 4 আর 4 2 24, 6 6 1 6 6 4 24, তাহলে -4। আরেকটা উত্তর পেলাম 4/1 মানে কি 4, 4কে 1 দিয়ে ভাগ করলে কত হয় 4ই হয়, তাহলে -4। দেখো মাইনাস আছে, তো -4 উত্তর হলো। তাহলে এক্সের দুটো বীজ পেলাম, একটা পেলাম 1/3, আরেকটা পেলাম -4। এবার দেখো পরের গণিত, দুইয়ের দাগের গণিত রয়েছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 9 ইকুয়াল টু 0। এখন তোমাদের প্রথমে গুণের কাজ সমাপ্ত করতে হবে, তারপরে এক্স স্কোয়ার প্লাস বি এক্স যে এই তুলনাটা রয়েছে তারপরে সেটা করতে হবে। তাহলে গুণ করলে কি হবে, দেখো গুণ করলে এক্স ইন্টু এক্স সমান এক্স স্কোয়ার, এখানে প্লাসে প্লাসে প্লাস 4 ইন্টু এক্স সমান 4x, প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু এক্স সমান 2x, এবার প্লাসে মাইনাসে এই -2 ইন্টু 4 সমান 8 প্লাস 9 ইকুয়াল টু 0।
এবার দেখো এক্স স্কোয়ার রয়েছে আর এক্স স্কোয়ার কিছুই নেই এখানে, তাহলে এক্স স্কোয়ার প্রথমে লিখে দাও। এখানে 4টি এক্স আছে, সেখান থেকে 2টি এক্স বাদ দিতে হচ্ছে, তাহলে থাকছে কটি এক্স, তোমার কাছে আরও 2টি এক্স থাকছে। এবারে মাইনাস 8 টাকা ধার করেছিলে, সেখান থেকে তোমার বাড়ির কেউ তোমায় 9 টাকা দিয়েছে, তাহলে তোমার কাছে আরও 1 টাকা থাকবে ধার দেওয়া সত্ত্বেও, তাহলে 0। এবার দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর সঙ্গে তুলনা করো এক্স স্কোয়ার কিছু এর সামনে কিছুই নেই মানে 1 আছে, তাহলে এ পেলাম 1, 1 ইন্টু এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার, আবার বির জায়গায় 2 আছে, সির জায়গায় 1 আছে, তাহলে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac সমান কত হচ্ছে, বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 1 ইন্টু সি মানে 1, তাহলে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4 ইন্টু 1 সমান 4, আমার সির মান রয়েছে 1, তাহলে 4 ইন্টু 1 সমান 4, তাহলে 4-এর সঙ্গে 1 গুণ করলে 4, 4-এর সঙ্গে আরেক গুণ করলে 4, তাহলে 4 থেকে 4 বাদ দিলে 0। আমি আগেই বলেছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান হয় 0 কিংবা 0-র চেয়ে বড় হলে তার বীজ থাকবে, তাহলে এখানে 0 হয়েছে, তাহলে বীজ আছে। তাহলে দেখো মাইনাস বি এক্স ইকুয়াল টু মানে সমীকরণের সি ধরে আসছে যে সূত্রটা বসাও, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, মাইনাস 2 আছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac-র মান বেরিয়েছে কত 0, তো 0 লিখলাম। 2 ইন্টু এ মানে 2 ইন্টু এ সমান কত, এর জায়গায় রয়েছে 1, 2 ইন্টু 1, এবার দেখো মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার 0/2, এবারে একবার প্লাস 0 একবার মাইনাস 0 ধরতে হবে, 0 কিন্তু কোনোদিনও প্লাস মাইনাস কিছুই হয় না, 0-র কোনো মান মানে ধনাত্মক বা ঋণাত্মক কোনো কিছুই হয় না, ঠিক আছে। তাহলে আমি যদিও ধরি, যেহেতু আবার এটা কথা মাথায় রাখতে হবে যে তোমাকে এক্সের দুটো বীজ বার করতে হবে, তাহলে আমি যদি এক্স একটি বীজ ধরি, এক্স সমান -2 প্লাস 0, তো 0-কে 0 দিয়ে গুণ করলে তো 0 হয়, তাহলে রুট করলে কী হচ্ছে, দুটো 0-র জন্য একটা 0 বাইরে আসছে, তাহলে 0/2 এটা একটা পেলাম, আর -2x ইকুয়াল টু -2 -0/2। দেখো 0 থেকে 0 বাদ দিলে -2 থেকে 0 বাদ দিচ্ছ, তাহলে -2ই হবে, তাহলে 2 কাটলো -1, এখানে একটা উত্তর বেরোলো। এবার 0-র সঙ্গে তুমি -2-র সঙ্গে তুমি আবার 0 যোগ করছো, কিন্তু গুণ করলে 0 হয়ে যেত, কিন্তু এখানে যোগ যেহেতু হচ্ছে তাহলে একই থাকছে, তাহলে লিখতে পারি -2/2, তাহলে এই 2 কাটা গেল -1, তাহলে এক্সের দুটি বীজ হলো, এক্সের বীজ হলো -1 কমা দিয়ে -1, একই দুটোই একই বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এবার পরের গণিত দেখো 3-এর দাগের, তো দেখো তোমাদের 3-এর গণিতে কি রয়েছে, 3-এর দাগের গণিতে রয়েছে 4x - 3 হোল স্কোয়ার -2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এবার যদি তোমাদের এই প্রথম হোল স্কোয়ারটা ভাঙতে হবে, তার আর গুণটাকে গুণ করে নিতে হবে, নিয়ে তারপরে সে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যে ফর্মুলা দেখাই সেটাতে যেতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা এ মাইনাস বির হোল স্কোয়ার সূত্রে ফর্মুলা আছে, এ মাইনাস বির হোল স্কোয়ার সমান এ স্কোয়ার -2 এ বি প্লাস বি স্কোয়ার, তো এর জায়গায় রয়েছে 4x আর বির জায়গায় রয়েছে 3, এটা 4x আর 3 রয়েছে, তাহলে 4x স্কোয়ার -2 ইন্টু 4x প্লাস ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, এইটা লিখতে হবে, তো লিখবো এটা 4x স্কোয়ার মানে 4x এর হোল স্কোয়ার, ঠিক আছে, মানে 4 স্কোয়ারও এটা এর মান কত রয়েছে 4x, ঠিক আছে। তারপরে রয়েছে -2 ইন্টু 4x ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, এবার দেখো প্লাসে মাইনাসে এই মাইনাস হচ্ছে মাইনাস, এবার 2 ইন্টু এক্স সমান 2x, আবার প্লাসে মাইনাসে -2 ইন্টু 3 সমান 6 ইকুয়াল টু 0। এবার 4x স্কোয়ার মানে 4 স্কোয়ার সমান কত 16, আর এক্স স্কোয়ার তার সঙ্গে মাইনাস, দেখো 2 3 6, 6 4 24, তো 24x, এবার 3 স্কোয়ার মানে +9, 3 3 3 9, এবার -2x -6 ইকুয়াল টু 0। এবার দেখো আর এক্স স্কোয়ার নেই, তো 16x স্কোয়ার লিখলাম, এবার 24টা x, তার থেকে আর সঙ্গে দুটো x মাইনাস হচ্ছে, মাইনাস আছে 24টা x, তার সঙ্গে আরও -2x, তাহলে -26x। এবার তোমার কাছে 9 টাকা ছিল, সেখান থেকে 6 টাকা বাদ দিতে হবে, তাহলে থাকছে তোমার কাছে 3 টাকা ইকুয়াল টু 0। এবার দেখো এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই ফর্মুলায় চলে এসছে, এর জায়গায় থাকছে কত 16, বির জায়গায় থাকছে কত -26, আর সির জায়গায় থাকছে কত 3, ঠিক আছে। এবার দেখো বি স্কোয়ার -4ac ইকুয়াল টু কী হয়, বি স্কোয়ার মানে -26 এর হোল স্কোয়ার, এবার -4 ইন্টু 16 ইন্টু সি মানে 3, এবার দেখো -26 এর হোল স্কোয়ার করলে
মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 26কে 26 দিয়ে গুণ করলে 676। এবার মাইনাস 3 4 12, 12 6 হলো 192। তো 192 হলে এবার এটাকে বাদ দিলে হচ্ছে কত, 484। এবার 484 তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান বেরোলো, যেটা 0-র চেয়ে বড়। ঠিক আছে, তাহলে এর বীজ আছে, তাহলে এরকম লিখতে পারি যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, এটা লিখতে দিতে পারি। এবার দেখো যে মাইনাস বি, তাহলে মাইনাস, এবার বির মান কত, -26। এবার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মান বেরিয়েছে কত, 484 ডিভাইডেড 2 ইন্টু কত রয়েছে এ, এর মান রয়েছে 16। তাহলে লিখতে পারি যে এই মাইনাসে মাইনাসে এটা প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়ে যাচ্ছে তাহলে 26 লিখলাম। এবার প্লাস মাইনাস রুট ওভার 484 কে দেখো 22কে 22 দিয়ে গুণ করলে 482 হয়, তাহলে রুট ওভার 22 মানে 22 ইন্টু 22। তোমরা যদি একদম উৎপাদকে ভাঙো 484কে 2 দিয়ে ভেঙে 2 4 1 এরকমভাবে এগো, তাহলে সেখানে দুটো 2-এর জন্য দেখো একটা 2 নিতে হবে তোমার, সরি এখানে 404 রয়েছে, তাই এখানে 1 হলে আর হচ্ছে না, তাহলে 2, আবার 2 দিয়ে গেলে 1 2 1, 121, যেটা 11 দিয়ে যাবে, 11 গুণিত 11 সমান 121, তাহলে দুটো 11-র জন্য একটা 11, আবার দুটো 2-এর জন্য একটা 2, তাহলে 2 আর 11 গুণ করলে 22। ঠিক আছে, তাহলে রুট ওভার 484 সমান 22, তাহলে 22 পাচ্ছি। এবার 2 গুণিতক 16 সমান 32। এবারে এক্স এর মান যেহেতু একবার প্লাস 22 ধরে একবার পাবো, আর একবার একটা -22 ধরে একটা মান পাবো, তাহলে এক্স ইকুয়াল টু 26 প্লাস 22 ডিভাইডেড 32 একবার, আবার একবার পাচ্ছি এক্স ইকুয়াল টু 26 মাইনাস 22 বাই 32। এবার দেখো প্লাস দিলে কি হচ্ছে, 2 6 8 আর 2 2 4 বাই 32, তাহলে 16, আর ওদিকে 2 4 24, 8, আর ওদিকে থাকছে কত 1 2 12, এখানে থাকছে 4, এখানে থাকছে 6, এখানে থাকছে 2, এখানে থাকছে 3, তাহলে 3/2 একটা মান পেলাম। আরেকটা মান পাবো দেখো, এবার 6 থেকে 2 বাদ দিলে থাকছে 4, এবারে 2 থেকে 2 বাদ দিলে 0। ঠিক আছে, তখন 26 থেকে 22 বাদ দিলে 4/32, আর 4 একে 4 8, তাহলে 1-এর 8 আরেকটা মান পেলাম, 1-এর 8। তাহলে এক্স এর মান একটা পেলাম 3/2, আর একটা পেলাম 1/8। ঠিক আছে, পরের গণিত দেখো। এবার তোমাদের 4-এর গণিত রয়েছে যে 3x² প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ধরলে a জায়গায় পাচ্ছি 3, b জায়গায় পাচ্ছি 2 এবং c জায়গায় পাচ্ছি -1। তাহলে b স্কোয়ার মাইনাস 4ac-র মান কত পাবো, b স্কোয়ার মানে -2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু c-র মানে -1। ঠিক আছে, 4 স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু গুণ সম্পর্কে আছে মাইনাসে মাইনাসে প্লাস হলো, 4 3 12, 12 গুণিত 1 সমান 12, তাহলে হচ্ছে কত 16। এবার দেখো যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এবারে মাইনাস বি মানে মাইনাস বির মান কত আছে 2, এবার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac-র মান পেয়েছি কত 16 ডিভাইডেড 2 ইন্টু এ মানে 3। এবারে দেখো এক্স ইকুয়াল টু এগুলো -2, এবার 16কে ভাঙলে কত 4 4 16, এবার যদি কেউ 2 দিয়ে ভাঙো দেখো দুটো করে 2 জোড় আসবে, মানে 4টে 2 আসবে। তো দেখো প্লাস মাইনাস 4 ডিভাইডেড 2 ইন্টু 3 সমান 6, এবার একবার +4 ধরবো, একবার -4 ধরবো, তাহলে এক্স ইকুয়াল টু -2 প্লাস 4/6, আবার একটা এক্স ইকুয়াল টু -2 -4/6। এবার +2 ধরলে +4 ধরলে কি হবে, তোমার 2 টাকা ধার ছিল, সেখান থেকে 4 টাকা দিয়েছে, মানে তোমার কাছে 2/6 হবে, 2 1 2 2 3 6, তাহলে 1 3 একটা উত্তর হলো। এবারে যদি ধরো -2 2 টাকা ধার ছিল, আরও 4 টাকা ধার করেছে, তাহলে -6/6 1 1 কাটলো, তাহলে হচ্ছে কত -1, তাহলে এক্স ইকুয়াল টু 1/3 আর -1। এবার দেখো পরের গণিত 5-এর গণিত রয়েছে 3x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এখানে দেখো একইভাবে রয়েছে, এই জায়গায় 3, বি জায়গায় রয়েছে 2 এবং সি জায়গায় রয়েছে 1, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা একটা ভালো গণিত। দেখো যে বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ারের জায়গায় তাহলে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে এই 3 ইন্টু সি মানে 1,
তাহলে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 3 4 12, 12 একে 12। তাহলে 4 থেকে -12 বাদ দিলে কি হবে? 4 টাকা ছিল, সেখান থেকে -12 টাকা, মানে 12 টাকা বাদ দিতে হবে। তাহলে তোমার বাড়ি থেকে 8 টাকা ধার করতে হবে, কিংবা আগেই বলেছি যার ভ্যালু বেশি তার সাইন বসবে এবং দুটোকে বিয়োগ করে দিলে, যোগ আর বিয়োগ যেহেতু থাকে মানে অপোজিট সাইন থাকলে সেটা বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে 8, তাহলে -8 কি 0 চেয়ে বড়? 0 চেয়ে বড় হচ্ছে না, এটা ফর্মুলা মানছে না। তাহলে এখানে কোনো বাস্তব বীজ নেই। তাহলে একটা সমীকরণ দিল, তার বাস্তব বীজ আছে না নেই সেটা আমাকে এই কাজটা করেই জানতে হবে, ঠিক আছে? তাহলে এই সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, এখানে লিখে দাও এই সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। এবার দেখো পরের গণিতে vi রয়েছে 10x² - x - 3 = 0, ax² প্লাস b প্লাস c = 0, bx এর জায়গায় রয়েছে 10, বির জায়গায় রয়েছে -1, -1 × x সমান -x, আবার c জায়গায় রয়েছে -3। তো দেখো b² - 4ac সমান কত হয়? b² মানে -1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে 10 ইন্টু c মানে -3। এবার 1 স্কোয়ার মাইনাসে প্লাস হয়ে গেল, 1 স্কোয়ার মানে 1 মাইনাসে এবারে প্লাস হয়ে গেল। এবার 4 ইন্টু 10 সমান 40 ইন্টু 3 সমান 120, মানে 120। এবার 120 সঙ্গে 1 যোগ করলে 121, ঠিক আছে? এবার দেখো এটা 0 চেয়ে বড়, তাহলে এর বাস্তব বীজ আছে। তাহলে লিখতে পারি x = -b প্লাস মাইনাস √b² - 4ac ডিভাইডেড 2a। এবার -b মানে মাইনাস তো মাইনাসে লিখলাম, এবার বির মান রয়েছে কত? -1, তাহলে ব্যাকেট দিতে হবে, দুটো মাইনাস পাশাপাশি হয়ে যাবে না? তাহলে প্লাস মাইনাস √b² - 4ac মান পেয়েছি কত? 121 ডিভাইডেড 2 ইন্টু a মানে 10। এবার x = লিখতে পারি মাইনাসে +1 ডিভাইডেড √121, মানে 11 গুণিতক 11 সমান 121। তাহলে এই দুটো 11-র জন্য একটি 11, তাহলে √121 মানে 11, তাহলে এখানে 11 লিখো বাই 10। এবারে x এর মান পাওয়ার জন্য একটি প্লাস ধরবো, একবার আবার মাইনাস ধরবো। তাহলে x = 1 + 11 ডিভাইডেড 10, আর একটা পাবো x = 1 - 11 বাই 10। x = 1 + 11 সমান 12/10। দেখো তাহলে উত্তর বেরোচ্ছে 5। তো আমরা পূর্ণ নেব না, হয়তো 10 নিচে রয়েছে, তাহলে 1.2 তো উত্তর হয়ে যায়, ঠিক না? কিন্তু আমরা ভগ্নাংশেই রেখে দেবো 5, আর এদিকে থাকছে 6, তাহলে 6/5 একটা উত্তর। আরেকটা উত্তর হচ্ছে, মাফ করে, যেখানে আমরা গুণ করিনি, 2 × 10 সমান 20, এই গুণটা আমরা সমাপ্ত করিনি। তাহলে 20, এখানে 20, এখানে থাকছে কত? 20 হচ্ছে, তাহলে এখানে থাকছে 12/20, এটা লিখো 12/20, 2 10, আর 2 থাকছে 6, 5, আর 2 থাকছে 3, তাহলে 3/5 একটা উত্তর হচ্ছে। এই গুণটা সমাপ্ত করছিলাম না, তাহলে গুণ করে 2 10 20, আবার এখানে 20 লিখছি, এখানে 20 লিখেছি, ঠিক আছে? তাহলে একটা উত্তর পেলাম কত? 3/5। আবার একটা উত্তর পেলাম, দেখো 1 ছিল, সেখান থেকে -11, তাহলে 10 - 10/20, 0 0 কাটা গেল, তাহলে থাকছে -1/2। তাহলে x = থাকছে কত? 3/5, আর একটা থাকছে -1/2। তাহলে পরের গণিত দেখো তোমাদের পরের গণিত রয়েছে, এটা 7 গণিত রয়েছে 10x² - x + 3 = 0। এখানে দেখো তাহলে b² - 4ac সমান কত হয়? বারবারই দেখাচ্ছি যে এর জায়গায় 10 আর বির জায়গায় -1, তো ax² + bx + c = 0 দেখলে এর জায়গায় থাকছে 10, বির জায়গায় থাকছে -1, সির জায়গায় থাকছে 3। এবার দেখো b² মানে -1 এর হোল স্কোয়ার -4 × a মানে 10 × 3, তো -1² মানে 1, -4 × 120 আগের মতনই। তাহলে 1 থেকে 120 বাদ দিলে কত থাকছে? -119। তোমার 1 টাকা ধার ছিল, তাহলে সেখান থেকে 120 টাকা তুমি ধার দেবে, তাহলে বাড়ি থেকে 119 টাকা ধার করতে হবে, যেটা 0-র চেয়ে কখনোই বড় নয়, এই শর্ত মানছে না, তাহলে 0 বড়। তাহলে এখানে কোনো বাস্তব বীজ থাকছে না, সেটা এই শর্তে এইখানে বাস্তব বীজ পাওয়া যাবে না। অতএব
সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। কোন শর্তে? যদি উপরে লিখে দাও যে যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন এই যে 0 বড়, ঠিক আছে, এটা লিখে দিয়ে সমীকরণে কোনো বাস্তব বীজ নেই লিখে দাও। তাহলে এবার পরের গণিত দেখো, 8 দাগের গণিত। 8 দাগের গণিত রয়েছে 25 এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0। এখানে দেখো বীজ এর জায়গায় রয়েছে 25, বীজ জায়গায় রয়েছে -30, সির জায়গায় রয়েছে +3। তো লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac সমান -30 স্কোয়ার -4 ইন্টু 25 ইন্টু 7 সি এ, তারপরে পেলাম সি। তাহলে মাইনাসে মাইনাসে +3 ইন্টু 9 আর ডবল 0 -4 ইন্টু 25 সমান 100, 100 ইন্টু 7 সমান 700। তো এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। সেখান থেকে যদি 900 থেকে 700 বাদ দিই তাহলে থাকছে কত? 200। ঠিক আছে, এবার দেখো যে আমরা 200 তাহলে 0 চেয়ে বড়, তাহলে এটার বীজ বেরোবে। তাহলে লিখতে পারি এক্স ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এটাও একটা ভালো গণিত দিয়েছে যে ইকুয়াল টু, দেখো -b, তো মাইনাস লিখলাম, আর বির মান রয়েছে -30, তো মাইনাস প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মান পেয়েছি কত? 200 ডিভাইডেড 2a। এবার এই 200টাকে আমি রুট আছে, তার 200 কোনো কারোর বর্গ নেই, তাহলে যেটা বর্গমূলে আসলে মানে রুট তোলা যাবে, বর্গমূল করে দাও। তো 200 তো কারোর বর্গ নেই, তাহলে সেখানে কি হবে? তাহলে আমি প্রথমে 200কে লিখলাম, সেখানে 2 100 উৎপাদকে বিশ্লেষণ করব, 2 50, 2 20 25 আর 2 5 5 25। তাহলে এই দুটো 5-এর জন্য একটা 5, এই দুটো 2-এর জন্য একটা 2, তাহলে থাকছে অবশিষ্ট হিসাবে কত? 2। তাহলে লিখতে পারি যে এই দেখো প্রথমে, তাহলে এই দুসরাকে এভাবে লিখতে পারি 2 ইন্টু 5 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5, এই দুটো 5-এর জন্য একটা 5 নিলাম, এই দুটো 2-এর জন্য একটা 2 নিলাম। তাহলে 2 ইন্টু 5 থাকছে কি? এইটা রুট হয়ে থাকছে না, এইটার কোনো আমি দুটো জোড় পাচ্ছি না, তাহলে এটা সিঙ্গেল, তাহলে এটা রুট হিসাবেই থেকে যাচ্ছে, গুণিতক √2। তাহলে 2 5-এ 10, তার সঙ্গে √2, যেটা সিঙ্গেল লাগছে সেটা রুটেই থেকে যাবে, ঠিক আছে। তাহলে 10√2 পেলাম। তাহলে মাইনাসে মাইনাসে +30 প্লাস মাইনাস 10√2 ডিভাইডেড 2 ইন্টু a, মানে এই যে 25 বা এখানে লিখতে পারি যেহেতু মান বসিয়েছি 25 বা √30 প্লাস মাইনাস 10√2 ডিভাইডেড 50। দেখো এখানে 10 আছে, এখানে 30 আছে, তাহলে এদের মধ্যে কত কমন যাবে? 10 কমন যাবে। তাহলে এখানে যদি আমি লিখতে পারি যে 10 কমন, 3 ইন্টু 10 সমান 30 প্লাস মাইনাস √2, 10 ছিল পুরোটাই 10 নিয়ে নিয়েছি, তাহলে √2। এবার নিচে রয়েছে কত? 50, তো 50 লিখলাম। এই দেখো এবার 50 আর 10-এ কাটা যাবে, 5 থাকছে। তাহলে এক্স এর মান কত পাচ্ছি? 3 প্লাস মাইনাস √2 ডিভাইডেড 5 একটা, এটা পাচ্ছি। এবার এখানে প্লাস মাইনাস রয়েছে, তাহলে একবার প্লাস ধরবো একবার মাইনাস ধরবো, তাহলে এক্স ইকুয়াল টু 3 প্লাস √2 ডিভাইডেড 5 একটা পেলাম, আবার এক্স ইকুয়াল টু 3 মাইনাস √2 ডিভাইডেড 5 একটা পেলাম। যেহেতু √2 আছে আর কাটাকাটি যাবে না, তাহলে এক্স এর এই দুটোই মান। তাহলে এক্স ইকুয়াল টু 3 প্লাস √2 ডিভাইডেড 5 কমা দিয়ে এক্স ইকুয়াল টু 3 মাইনাস √2 ডিভাইডেড 5, এই দুটো পেলাম। পরের গণিত দেখো, পরের গণিত রয়েছে ix 9-এর লাস্ট গণিত, 4x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 6x ইকুয়াল 25। এবার দেখো a মাইনাস b হোল স্কোয়ার, আগে এরকম একটা গণিত করেছি, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার। এবার এর জায়গায় রয়েছে 4x আর b জায়গায় রয়েছে 2, তাহলে লিখতে পারি যে 4x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x ইন্টু b মানে 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 6x মাইনাস 25 ইকুয়াল 0। এপারে রেখো প্লাস আছে, এপারে এলে এই মাইনাস হয়েছে, সাইন চেঞ্জ করে দেয়। তাহলে লিখতে পারি 4 স্কোয়ার মানে 26 আর x স্কোয়ার মাইনাস, এবার 2 ইন্টু 2 সমান 4, 4 ইন্টু 4 সমান 16x, এবারে প্লাস 2 স্কোয়ার মানে 4
2 into 2 সমান 4 প্লাস 6x মাইনাস 25 ইকুয়াল টু 0। এবার দেখো 6 স্কোয়ার আর এক্স স্কোয়ার আর নেই, তাহলে লিখলাম 16x স্কোয়ার। এবার 16টা এক্স, তার সঙ্গে আরও 6টা এক্স যোগ আছে, 16 আর 6 যোগ আছে, এই যোগ এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে তুমি 16টা এক্স ধার করেছিলে, সেখান থেকে তুমি 10টা এক্স তাকে দিয়ে দিচ্ছ, তাহলে তুমি ধার করে আছো মাইনাস 10টি এক্স। এবার তোমার কাছে 4 টাকা ছিল, এখান থেকে 25 টাকা তুমি ধার করে আছো, ঠিক আছে, তাহলে তাকে দিলে থাকছে কত, মাইনাস 21 ইকুয়াল টু 0। এবার দেখো যেটা এর কি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মুলায় ফেলে কি হয়, এর জায়গায় পাচ্ছি 16, বির জায়গায় পাচ্ছি মাইনাস 10 আর সির জায়গায় পাচ্ছি মাইনাস 21 ইকুয়াল টু 0, এটা পাচ্ছি। তাহলে এখানে যদি বি স্কোয়ার মাইনাস 4ac ধরি, বি স্কোয়ার মানে মাইনাস 10 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি, এ মানে 16 আর সি মানে মাইনাস 21, তাহলে 100 মাইনাস, এবার মাইনাস মাইনাসে প্লাস 4 ইন্টু 21 ইন্টু 16, 416 64, 64 গুণিতক 21, 64কে 21 দিয়ে গুণ করো, 3 4 4, তাহলে 1344। এটা তোমরা গুণ করলেই পাবে, আমি আগে থেকে গুণ করে রেখেছি তাই হয়ে গেল। তো বা এরকম করতেই পারো, 16 গুণিতক 21 সমান 116 আর 2 6 12, 2 হাতে থাকলো 1, 2 একে 2 একে 3, তাহলে থাকছে 6, 2 6 12, 2 হাতে থাকলো 1, 2 একে 2 3 সমান 6 আর 3 আবার 3, একে 4 দিয়ে গুণ করো, 4 6 24 4 হাতে থাকলো 2, 4 3 12 13 14 4 হাতে থাকলো 1, আবার 4 3 12 একে 13, ঠিক আছে। তাহলে পুরোটাকে গুণ করতে হবে, আমি 21 আর 16 প্রথমে গুণ করেছি, তার সঙ্গে 4 গুণ করেছি, তাহলে এর সঙ্গে 100 যোগ করলে কত হবে, এটার সঙ্গে 1 যোগ হবে, তাহলে 1444, এটা আমাদের উত্তর বেরোলো। এবারে তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান এটা যদি বেরিয়েছে, তাহলে এটা 0 চেয়ে বড়, তাহলে এর মান হবে, তাহলে চলো কীভাবে করি দেখি। অতএব এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। দেখো এখানে যদি মাইনাস বি, তো মাইনাস কত ছিল বির মান, মাইনাস 10, তাহলে দুটো মাইনাস পরপর হয়ে যাচ্ছে, তাই ব্যাকেট দিলাম, প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac মান কত হয়েছিল 104 1 দিয়ে 444 ডিভাইডেড 2a, এর মান কত ছিল, এর মান ছিল 16, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 10 রুট ওভার, এবার এইটাকে রুট করলে কত হয় 1444, এটাকে দেখো 2 দিয়ে ভাগ করলে 7 2 2, আবার এটা 2 দিয়ে যাবে 3 6 1 6 1, আবার এটা, এবার দেখো 19 গুণিতক 19 সমান 361, তাহলে 19 দুটো 19-এর জন্য একটা 19, আবার দুটো 2-এর জন্য একটা 2, এবার তাহলে 19 গুণিতক 2 9 18, 8 হাতে থাকলো 1, 2 1 2 3 38, ঠিক আছে। তাহলে রুট ওভার 1444কে বর্গমূল করলে 38 পাচ্ছি, ডিভাইডেড 2 গুণিতক 16 সমান 32। এবার দেখো এক্স এর মান একবার প্লাস ধরে পাবো, একবার মাইনাস ধরে পাবো, তাহলে এক্স ইকুয়াল টু 10 প্লাস 38 ডিভাইডেড 32 করতে পারি একবার, এবার 10 মাইনাস 38 ডিভাইডেড 32 করবো একবার, তাহলে এর সঙ্গে 48 হবে, 38-এর সঙ্গে 10 যোগ করলাম, তাহলে এখানে 16 আর 2 4 24, 4 4 16, 424, 4 2 2 2 4 3, তাহলে 3/2 একটা পেলাম। এবার একটা পেলাম এখানে কি এক্স ইকুয়াল টু 10 থেকে 38 বাদ দিলে মাইনাস 28 ডিভাইডেড 32, এবার দেখো 16, এখানে থাকছে 1 4 14, 7, এখানে থাকছে 8, তাহলে মাইনাস 7/8 একটা উত্তর পেলাম। তাহলে এক্স এর মান একটা পেলাম 3/2 আর একটা পেলাম মাইনাস 7/8। ওকে, এগুলো তো তোমাদের এই গণিতগুলো হলো, তোমাদের ডব্লিউবিটিএ ইউটিএ যে কোনো সমস্যা হতে পারে, তোমাদের সেই সমস্যাগুলো তোমরা আমাকে কমেন্টে দেবে, আমি তোমাদের দেখো ক্লাস 10 কিংবা ক্লাস 7 যে কোনো ক্লাসগুলোর একই ক্লাসের 5টা গণিত হলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সলিউশন করে তোমাদের কাছে পৌঁছে দেবো, ঠিক আছে।